হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো একটা YouTube চ্যানেল থেকে সেই চ্যানেলের এই যে এখানে যদি আপনার ভিডিও URL গুলা থাকে, কোনো একটা চ্যানেল না, যেকোনো চ্যানেলে আপনার যদি ভিডিও URL থাকে এখানে, এই ভিডিও URL এর উপরে বেস করে ভিডিও টাইটেল কি হবে, সেই ওই ভিডিওর ভিউজ কত, কমেন্ট কত, লাইক কত, ডিসলাইক কত এগুলাও যদি চান সবই বের করে আনা যাবে একটা ক্লিকে। ঠিক আছে? ধরুন আমি সমস্ত রেজাল্ট এখানে মুছে দেই। তো আমি শুধু ভিডিওর আ টাইটেলগুলা লিঙ্কগুলা এখানে কলাম এ তে আমি দিয়ে রাখছি। এটা আমার ভিডিও। আমি কিছুক্ষণ পর এসে যদি আমার মনে হয় যে আমার কোন ভিডিওর কি আপডেট সেটা জানতে চাই। আমি শুধু এসে অ্যা এই যে এখানে YouTube স্ক্র্যাপার আছে, এখানে একটা আমি কাস্টম মেনু তৈরি করে নিছি। এবং এখানে এসে গেট ইউটিউব ইনফো এটা আমার নিজের চ্যানেলের জন্য। ঠিক আছে? আমার এই ভিডিওগুলো সব আমার নিজের চ্যানেলের। আমি যদি গেট ইনফো ক্লিক করি তাহলে দেখবেন এখানে সমস্ত রেজাল্ট কিছুক্ষণের মধ্যে সে আমার ইউটিউব চ্যানেল থেকে স্ক্র্যাপ করে আমার গুগল শিটে নিয়ে আসবে। এখানে আমার ১০০ র উপরে ভিডিও আছে। যার কারণে একটু সময় নিবে। দেখুন চলে আসছে। ঠিক আছে? এই কয়েক সেকেন্ড হয়তো ৭-৮ সেকেন্ডের ভিতরে সে আমার চ্যানেলের এখানে আমি যতগুলা লিঙ্ক দিয়ে রাখছি ততগুলা ভিডিওর সে কি করছে আমার চ্যানেল থেকে সে টাইটেল নিয়ে আসছে এবং আ সে কোন ভিডিওর ভিউজ কত, কমেন্টস কত, লাইক কত সেগুলা সে কিন্তু এখান থেকে আমাকে খুব সহজেই বের করে দিছে। এই জিনিসগুলা এটা কিন্তু অনেক কাজের। আমি জানি না কার কি কাজে লাগে। আমার কাজে লাগে। অনেকের I hope এটা অনেকের কাজে লাগবে। যে আপনি at a glance আপনার ভিডিওর আ সমস্ত লিঙ্কগুলা এখানে দিয়ে রাখবেন এবং আপনি যদি আপডেট জানতে চান কোন ভিডিওর কি স্ট্যাটাস, আপনি জাস্ট এখানে এসে এটা ক্লিক করলে আপনি আপডেট রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? এটা খুব কাজের, সুন্দর, দরকার হয়। শুধু এটাই না, এটা জাস্ট স্ক্র্যাপিং এর জন্য এই অ্যাপস স্ক্রিপ্ট দিয়ে কিভাবে ভিডিও স্ক্র্যাপ করবেন, ভিডিও এ এ এই ডিটেইলসটা আপনি যেকোনো ভিডিওর আপনি এখানে আপনার যে ভিডিওর ডেটাটা আপনার দরকার সেটা জাস্ট এখানে দিয়ে আপনি এটা রান করলে আপনি সেই ডিটেইলসটা আপনি কিন্তু দেখতে পাবেন। কিভাবে করব এটা? তো চলুন সেই স্ক্রিপ্টটা আজকে দেখাই। তো আমি এটা মুছে দিই কারণ হচ্ছে যে মুছে না বলতে আমি নতুন শিটে কাজ করতে হবে। কারণ হলো এখানে কিছু বিষয় আছে আ যেগুলা আমি একবার করলে সেকেন্ড টাইম আর ওটা চায় না। ওই বিষয়গুলো দেখাইতে চায় না। যার কারণে আমি নতুন আ একটা শিট নিলাম। সেই শিটেই আমি দেখাবো। ঠিক আছে? তো এইখানে আমার সমস্ত ভিডিও এম এখানে আমার দেওয়া আছে। লিঙ্কগুলা এখানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এখন আমি এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্ট এ ক্লিক করে আমরা স্ক্রিপ্ট লেখা শুরু করব। ওকে, আমার স্ক্রিপ্ট চলে আসছে। এখানে আমি লিখি ফাংশন আমি দিই গেট ইউটিউব ইনফো এরকম কিছু একটা নাম দিই। আপনার ইচ্ছামত যেকোনো নাম দিবেন। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। আচ্ছা, এই যে শিট এই ভেরিয়েবল গুলা সবসময় শর্ট লিখলে ভালো। কারণ আপনার কোডিং করতে সহজ হবে। আর যদি অনেক বড় নাম দেন তাহলে আপনার কোডিং এ একটু সময় বেশি লাগবে। এই প্র্যাকটিস গুলো আপনারা অবশ্যই এটা হয়ে যাবে। আপনারা আ var sh equal to spreadsheet app dot get active sheet এটা নিলাম, সেমিকোলন দিলাম। আর এখানে আরেকটা ভেরিয়েবল নেই ডট আ এটার নাম দেই আমি ডাটা সমান শিট সরি sh ডট গেট ডাটা রেঞ্জ নিলাম। নিয়ে ডট গেট ভ্যালুস নিলাম। ভ্যালু না ভ্যালুস কারণ আমরা অনেকগুলো ভ্যালু নিয়ে আসবো। সেমিকোলন দিলাম। ওকে, এখন আমরা ফর লুপ ইউজ করব। যেহেতু আমার অনেকগুলা ভিডিও থাকবে। একটার পর একটা ফর লুপ করে সে ভিডিওগুলা কালেক্ট করবে। আমি লিখলাম উম var i equal 0 আর এখানে লিখব i
লেস দেন ডাটা ডট লেন্থ, অর্থাৎ আমার যে ডাটাটা এখানে আমার যে ভ্যালু আছে এই ডাটার মধ্যে সেভ করছি সেই ডাটার থেকে কি হবে, ছোট হবে। সেমিকোলন I প্লাস প্লাস। ওকে, এখন এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে var url সমান ডাটা কি হবে I, কারণ আমার এখানে আমি ফর লুপ ইউজ করছি যে I, এই জন্য I। আর কত নাম্বার দেখবে, কত নাম্বার কলামে আছে, আমার কলাম আছে 0-তে, সেজন্য 0 দিলাম, সেমিকোলন। ওকে, এখন এখানে আমরা একটা কন্ডিশন দেই, যদি ইফ কন্ডিশন হচ্ছে ইউআরএল যদি ফাঁকা হয় তাহলে কি হবে, একটা কন্ডিশন দিতে হবে না? তো লিখতেছি ইউআরএল যদি কি হয়, ব্ল্যাঙ্ক হয়, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে, তাহলে বলতেছি কন্টিনিউ হবে, তাহলে কন্টিনিউ করবে, সেমিকোলন দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই ইফ এর কন্ডিশন শেষ, সুতরাং এটা বাইরে এসে আমরা কোড লিখব। এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ভিডিও আইডি সমান কি, ভিডিও আইডি সমান আচ্ছা, এই যে এখানে আমি বলি এটা লেখার আগে আমরা একটা ফাংশন নিয়ে আসি, এটা পেস্ট করে দিলাম। এই ফাংশনটা আসলে এখানে আমি আগে এটা একটু ডিসকাস করে নিই। এই যে regex apps নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এটার ভিতরে আমি এই যে একটা ফাংশন লিখছি, এটা হচ্ছে যে ভিডিও যে ইউআরএল, ভিডিওর যে ইউআরএল সেটা এক্সট্রাক্ট করার একটা ফর্মুলা। এটা মুখস্থ করার, এটা মুখস্থ ধরতে পারেন। যাই হোক, এই কোডগুলো আপনারা দরকার হলে আমাকে কমেন্টস করেন, আমি দিয়ে দেবো। আর এখানে ম্যাথ ফাংশন, আমরা ম্যাথ সমান বলছি ইউআরএল, এই ইউআরএল আমার কোথায় আছে, এই যে ইউআরএল এখানে লিখছি, url.max, এই যে এটার সাথে বলে দিছি। তো এইখানে এসে ওই ভিডিও আইডি সমান আমরা বলতেছি যে এই যে এই ফাংশনটাকে কল করতেছি। ভিডিও আইডি আমরা কিভাবে বের করব সেটাই আমরা কল করব। এক্সট্রাক্ট ভিডিও আইডি এটা লিখলাম আর ব্র্যাকেটে দিলাম ইউআরএল, ঠিক আছে। আর এইখানে এখন আমরা আরেকটা কন্ডিশন আমরা দিই যে যদি নট ইকুয়াল টু ভিডিও আইডি, যদি ভিডিও আইডি সমান না হয়, ভিডিও আইডি যদি না থাকে তাহলে কি হবে, তাহলে কন্টিনিউ করে দিই। তাহলেও আমরা কি করব, কন্টিনিউ করব, কারণ আমার কোনো একটাতে ভিডিও আইডি না থাকতেই পারে, সেটা তো ইস্যু না। ওকে, তাহলে এই ইফ এর কন্ডিশনও শেষ। এখন আমরা এইখানে এসে লিখব যে শিট ডট গেট রেঞ্জ, কোন রেঞ্জে আমরা এই ভ্যালুটা বসাবো সেটা বলতে হবে। তো রেঞ্জ হচ্ছে আই যেহেতু আমরা 0 লিখছি, এটা আই হবে। দেখুন এখানে আই সমান 0 বলছি না, তো এখানে আমার ভ্যালু ইউআরএল কত থেকে শুরু হয়েছে, 2 থেকে, সেজন্য এখানে আমরা এখানে 2 ও দিতে পারতাম, আবার এটার সাথে আমরা কি করতে পারি, প্লাস 1 করে দিতে পারি, ঠিক আছে। আর কলাম কত, 2 নম্বর কলামে আমরা এই 2 নম্বর কলামে আমরা টাইটেল বসাবো, সেজন্য এখানে 2 লিখে ডট সেট ভ্যালুস। এই যে এই ফাংশনগুলা বুঝার জন্য আমি কিন্তু একটা কোর্সের মতো করে একটা প্লে লিস্ট তৈরি করছি, যে গুগল অ্যাপ স্ক্রিপ্ট ফর বিগিনার্স। আপনারা সেই প্লে লিস্টে গিয়ে আমার এই ভিডিওগুলা প্রথম থেকে প্র্যাকটিস করতে করতে যাবেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের খুব সহজ হয়ে যাবে বোঝার জন্য, ঠিক আছে। ওকে, তো সেট ভ্যালুস সেট ভ্যালুস, আর এখন ব্র্যাকেটে আমরা দিব কি, যে ভিডিও
ভিডিও আচ্ছা আমরা এখানে তো একটা ভিডিও আইডির কন্ডিশন দিছি একটা। আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে। ঠিক আছে? তো এটা আমি কপি করি, এই সেম কপি করে এখানে আবার দেই এবং এখানে লিখি আমরা ভিডিও। একটা হচ্ছে ভিডিও আইডি আর একটা হচ্ছে ভিডিও। তো ভিডিও সমান আমরা এখানে লিখি গেট ভিডিও ডাটা। গেট ভিডিও ডাটা সমান কি হবে? ভিডিও আইডি। ঠিক আছে? আর এখানে আমরা এই যে ভিডিওর কথা বলবো যে যদি ভিডিও না থাকে তাহলে কি করবে? কন্টিনিউ করবে। ওকে। তো এইখানে এসে এখন আমরা বলবো যে এখানে সেট ভ্যালুতে আমরা বলবো ভিডিও এক মিনিট। আচ্ছা এইখানে আমরা লিখতেছি যে ভিডিও সমান গেট ভিডিও ডাটা আর এটা হবে ভিডিও আইডি। ওকে। আর এইখানে লিখবো যদি ভিডিও না থাকে তাহলে কি করবে? কন্টিনিউ করবে। ঠিক আছে? ওকে। এখন এখানে এসে আমরা লিখবো যে সেট ভ্যালুজে আমরা লিখবো ভিডিও ডট টাইটেল। ভিডিও ডট টাইটেলটা আমরা দিব এখানে সেমিকোলন দিব। ওকে। আর এখন এটা আমরা কপি করব। কপি করে এখানে এটা দিব হচ্ছে এটা ৩ নম্বর। কারণ ২ নম্বরে আমরা ভিডিও টাইটেল দিছি, এটা দেব ৩ নম্বরে। আর ৩ নম্বরে সেট ভিডিও এখানে দিব ভিডিও ডট ভিউ কাউন্ট এটা দিব। এই যে এই জিনিসগুলো আপনারা YouTube এর API তে পাবেন। আর এরপরে আমরা আরেকটা কপি করে পেস্ট করি আর এটা হবে ৩ এর জায়গায় এটা আমরা দিয়ে দিই ৪ ভিডিও ডট এটা হবে কমেন্ট কাউন্ট। আর আরেকটা দিব এটা হবে ৫ আর সেট ভ্যালুজ এখানে ভিডিও ডট হবে লাইক কাউন্ট। তাহলে আমরা ভিডিও টাইটেল, ভিউ কাউন্ট, কমেন্ট কাউন্ট, লাইক কাউন্ট মোটামুটি এগুলা পাইলাম। আর এইখানে তো আমরা এটা এই ফাংশনটা লিখছি। এখন নিচে আমাদের আরেকটা ফাংশন এখন লিখতে হবে। ফাংশন গেট নাম দিই গেট ভিডিও ডাটা এরকম নাম দেই। এই যে এইখানে যে ফাংশনটা আমরা কল করছি সেটা লিখতেছি আর কি। ঠিক আছে? গেট ভিডিও ডাটা এই ফাংশনটা আমরা এখন এইখানে লিখতেছি। ওকে। এইখানে এখন আমরা লিখি var API কি সমান ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে API কিটা আমরা বসাবো। এটা কোটেশন দিয়ে আপাতত আমরা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ঠিক আছে? আচ্ছা আর এইখানে আমরা আরেকটা ভেরিয়েবল লিখি var URL সমান এখানে এত বড় URL লিখবো আমি আগেরটা থেকে লিখে আনবো না। ওকে। এখানে আমি এটা বসাই দিচ্ছি। var URL সমান আমরা এটা বসাই দিচ্ছি। এটা হচ্ছে যে আমরা API YouTube এর কিভাবে Google API ইউজ করে নিয়ে আসে সেই ইয়াটা স্ন্যাপটা আমরা এখানে এভাবে বসাই দিচ্ছি। দেখেন googleapis.com/youtube ভার্সন 3 এটা হচ্ছে ভার্সন 3 না নিলে কাজ করে না। এরপরে /videos ?
পার্ট ইকুয়াল স্নিপেট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড আইডি প্লাস এই যে ভিডিও আইডিটা, এই যে এখানকার যে ভিডিও আইডিটা আমরা দিছি, ডিক্লেয়ার করছি ভিডিও আইডি। আর এটা হচ্ছে কি এপিআই কি, এপিআই কি আমরা নিয়ে আসবো, দেখাবো পরে কোথা থেকে কিভাবে এপিআই কি নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটা দিলাম। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এটার আমরা নাম দেই যে রেসপন্স নাম দিতে পারি। রেসপন্স এখানে আমরা লিখব ইউআরএল ফেস অ্যাপ, ইউআরএল ফেস অ্যাপ এটা নিব, নিয়ে এখানে ডট ফেস এটা লিখলাম আর ব্র্যাকেটে কি দেব ইউআরএল। আর এখানে এখন আমরা একটা ভেরিয়েবল নেই যে ডাটা সমান জসন ডট পার্স, এখানে আমরা লিখব রেসপন্স ডট গেট, এখানে গেট কন্টেন্ট এটা নিব আমরা, গেট কন্টেন্ট টেক্সট। তো এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হবে, এরপরে আমাদের এটা বাইরে বের এসে সেমিকোলন দিয়ে দেবে। এখন আমরা একটা কন্ডিশন দিতে হবে যে যদি আমাদের ডাটা না থাকে তাহলে কি হবে। ডাটা না থাকে না মানে ডাটার আইটেম লেন্থ কতটুকু হবে। ডাটা ডট আইটেমস ডট লেন্থ কি হবে 0। যদি 0 হয় আর কি, তাহলে কি হবে, তাহলে আমরা বলতেছি রিটার্ন নাল। যদি কোনো কারণে আমার ডাটা 0 থাকতেই পারে, তো 0 যদি হয় তাহলে আমাদের ভ্যালু 0 পাঠাবে, নাল মানে 0 পাঠাবে। ওকে, তো আমাদের রিটার্ন শেষ। এখন এই কন্ডিশনের বাইরে এসে এখন আমরা লিখব যে var, আরেকটা ভেরিয়েবল নিচ্ছি var ভিডিও সমান ডাটা ডট আইটেমস। এখন আইটেমসে আমরা 0 দিলাম, ডাটা ডট আইটেমস 0। এখন আমরা যেটা রিটার্ন করব যে রিটার্ন, আর রিটার্নের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা আমাদের যা যা লাগবে সেটা দিব। তো আমাদের লাগবে কি টাইটেল কোলন দিয়ে আমরা লিখব ভিডিও ডট স্নিপেট ডট টাইটেল কমা, আর এখানে লিখব ভিউ কাউন্ট ভিউ কাউন্ট কি হবে, ভিডিও ডট স্ট্যাটিস্টিক্স ডট ভিউ কাউন্ট কমা। আর লাগবে কি আমাদের কমেন্ট লাগবে, তাহলে লিখব কমেন্ট কাউন্ট সমান কি হবে ভিডিও ডট স্ট্যাটিস্টিক্স ডট কমেন্ট কাউন্ট কমা। আরেকটা লাগবে আমার হচ্ছে লাইক কাউন্ট লাগবে, লাইক কাউন্ট কোলন ভিডিও ডট স্ট্যাটিস্টিক্স ডট লাইক কাউন্ট। ওকে, হ্যাঁ, তাহলে এইখানে এসে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, তাহলে এটার সাথে এটা এই পর্যন্ত ওকে। তো আমার কোড লেখা মোটামুটি শেষ, যদি কোনো ভুল না করে থাকি। তাহলে এখন আমাদের কিছু জটিল প্রক্রিয়া লাগবে। এটা তো একটু কঠিন জিনিস। আচ্ছা, আমি চেষ্টা করব, যদি রান করেন তাহলে আপনাকে পারমিশন চাবে, পারমিশন দিবেন। অ্যাডভান্স গো আনটাইটেল প্রজেক্ট কন্টিনিউ।
অ্যাক্সেস ইজ ডিনাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেস ইজ ডিনাই এর কারণ আছে। আমি আবার রিভিউ দিচ্ছি। তার আগে আপনারা কি করবেন, এই যে সার্ভিসের এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এর ভিতর থেকে ইউটিউব, এই যে এটা আছে ইউটিউব ডাটা এপিআই ভার্সন 3, এটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে এটাতে ক্লিক করে আপনারা গো এপিআই টার্মস এন্ড কন্ডিশন এনি অ্যাপ্লিকেবল, আচ্ছা আপনারা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে, আচ্ছা এখান থেকে না যাই, আমরা দেখাচ্ছি পরে। ওকে, সেভ দিয়ে দিই। তো এটা এখানে নিয়ে আসলাম। তো এখন রান করতে গেলে আমার পারমিশন চাবে, পারমিশন দেই আগে। আপনি যে মেইল গুগল শিট, সেই মেইলটা সিলেক্ট করে অ্যাডভান্স থেকে গো আনটাইটেল প্রজেক্ট, এখানে এই যে এই টিক মার্কটা দিয়ে দিয়েন, আগেরবার দিছিলাম না, কন্টিনিউ দিয়েন। কন্টিনিউ দিলে এখানে, আচ্ছা আমাকে কিছু ভুল দেখাচ্ছে, কিন্তু আপনাদের আরো কিছু কাজ আছে। এইখানে এপিআইটা আমাদের বসাইতে হবে। এপিআইটা নিয়ে আসি। এপিআই আনবেন কিভাবে? এখানে এসে গুগলে সার্চ দিবেন গুগল ক্লাউড কনসোল, এরকম লিখবেন। লিখে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এরকম ক্লিক করবেন। স্টার্ট ফর ফ্রি দিবেন। এরপরে এগ্রি টার্মস কন্ডিশন দিবেন। আরো কি কি চাবে, আমার তো ক্রিয়েট করা আছে অলরেডি একটা। আপনারা স্টার্ট ফর ফ্রি দিবেন। তারপরে এগুলো চাচ্ছে, ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল। আমার এটাতে করা আছে, তো সেই কারণে এরকম বলতেছে কিনা। যাই হোক, আমি নতুন আমি সরাসরি কনসোলে যাই। আমার এইখানে গিয়ে আমি সার্চ দিব ইউটিউব লিখে সার্চ দিলে এই যে এরকম ইউটিউব দেখাবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে এনাবলে ক্লিক করতে হবে। হ্যাঁ, এনাবলে ক্লিক করার পরে এখন এখানে এসে যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট ক্রেডেনশিয়ালে ক্লিক করলে এখানে না এসে যে এখানে ক্লিক করেন, এইটাতে না ক্লিক করে এইটাতে ক্লিক করবেন, ক্রেডেনশিয়ালস। ক্রেডেনশিয়ালসে যখন ক্রিয়েট করবেন, এই ক্রিয়েট ক্রেডেনশিয়াল ক্রিয়েট করলে আপনার একটা এপিআই আসবে। এই যে এখানে ক্লিক করলে এপিআই কি আসবে, এই এপিআই কিতে ক্লিক করতে হবে। এই ক্লিক করলে আপনারা এই যে এরকম একটা এপিআই কি পাবেন। সেই এপিআই কিটা আপনি কপি করবেন। কপি করে আপনি কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, এটা দরকার হবে। আর আমি এখানে রাখলাম এপিআই কি। তো এটাকে কি করব, আমরা আমাদের গুগল শিটের এই যে এখানে এপিআই কিতে এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে সেভ দিব। তাহলে এপিআই কিটা পাইলাম। এখন আমরা রান করি। আমার কোথায় যেন ভুল ছিল, এখন দেখি কোথায় ভুল ধরে। না, এখন কোনো ভুল ধরে নাই। এপিআই কি দেওয়ার সাথে সাথে চলে আসছে।
কিন্তু আচ্ছা আমি এটা আমার অ্যাক্টিভ রাখতে হবে, হ্যাঁ? এই শিট 1 অ্যাক্টিভ রাখতে হবে। রেখে আমাকে এখন রান করতে হবে। এখন ভুল ধরছে ৪৪ ই ১৫ তে কি? ১৫ তে আচ্ছা এটা সেট ভ্যালুস না, সেট ভ্যালু হবে। কারণ আমরা একটা ভ্যালু আনতেছি এখানে সেট ভ্যালু হবে। ওকে, সেট ভ্যালু এখন আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে এইখানে। ফাংশন ডট গেট আচ্ছা, এই যে এখানে আমরা একটা প্যারামিটার আমরা দেই নাই। এই যে এগুলার ভিতরে প্যারামিটার দিছি। কিন্তু এখানে প্যারামিটারটা দেই নাই। তো প্যারামিটার এখানে হবে ভিডিও আইডি। এটা কপি করে এই প্যারামিটারটা ভিডিও আইডি দিই। দিয়ে এখন যদি রান করি তাহলে হবে কিনা? হ্যাঁ, এখন লম্বা সময় ধরে ঘুরতেছে। মনে হচ্ছে যে হবে এখন। হ্যাঁ, ওকে এখন হয়ে গেছে। তো শুধু এই যে ভিডিও আইডিটা না দেওয়ার কারণে কাজ করতেছিল না। তো এখন যদি আমরা শিটে যাই তাহলে দেখব যে দেখুন এটা চলে আসছে। তো এখন আমরা যেটা করব যে আমরা তো বারবার এখানে গিয়ে রান করব না। তো এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করব। সেই বাটন ক্রিয়েট করলে সেই বাটনে জাস্ট ক্লিক করলেই যাতে আমাদের এই কোডটা এটা রান করে। তার আগে আমি এই ডাটাগুলা ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন আমরা একটা বাটন আনি। বাটন আনার জন্য যে ইনসার্ট থেকে ড্রয়িং এ ক্লিক করবেন। ড্রয়িং এ ক্লিক করলে এরকম একটি পপআপ আসবে। এখানে এই যে শেপ এখানে ক্লিক করে শেপে এখান থেকে একটা আইকন নিয়ে আপনি এরকম একটা ক্লিক করবেন এবং এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট টেক্সটে আপনি এখানে লিখতে পারবেন গেট ইউটিউব ডাটা। গেট ইউটিউব ডাটা নামে এরকম দিলাম। এখন এই যে সেভ অ্যান্ড ক্লোজ দিলে পরে এটা এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে। এটাকে আপনি এভাবে ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছামত। ঠিক আছে? তো এটাকে আমি এইখানে এক জায়গায় রেখে এই যে 3 ডট এখানে ক্লিক করে তার আগে আমার এই যে এটা কপি করতে হবে। এই ফাংশনটা কপি করে কেন এই ফাংশনটা কপি করব? এটা কি আপনাদের বুঝে আসতেছে? যে এখানে ফাংশন লিখলাম এই একটা, এই একটা, এই একটা। টোটাল ৩ টা ফাংশন লিখলাম। কিন্তু এইটা কপি করলে হবে কেন? কারণ হচ্ছে যে বাকি যে ২ টা ফাংশন, এই ২ টা ফাংশন কিন্তু এই ফাংশনের ভিতরে ইনক্লুড আছে। কিভাবে? দেখাই। এই ফাংশনটার নাম কি দিছি আমি? স্ট্যাক ভিডিও। এই স্ট্যাক ভিডিওটা দেখুন এই যে আমার এই ফাংশনের ভিতরে যে এখানে আমি কল করছি স্ট্যাক ভিডিও। আবার এই যে গেট ভিডিও ডাটা এই ফাংশনটাকে আমি কল করছি কোথায়? এই যে এই ফাংশনের ভিতরে এইখানে কল করছি। তার মানে এক্সট্রাক্ট ভিডিও এবং গেট ভিডিও ডাটা ২ টাই আমরা কি করছি? এই ২ টা ফাংশনই আমরা এই ফাংশনের ভিতরে কল করছি। তার মানে এখন আমি এই ফাংশনকে কল করলে আমার সবগুলাকে কল করা হয়ে যাবে। এইজন্য এটা কপি করলাম। কপি করে এই যে 3 ডটে ক্লিক করে অ্যাসাইন স্ক্রিপ্ট এখানে এই বক্সের ভিতরে শুধু এটা পেস্ট করে দিয়ে ওকে করে দিলেই হবে। ব্যাস কাজ শেষ। এখন যদি আমার ডাটার দরকার হয় আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার আপডেট ডাটা চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। কারণ অনেকগুলা ভিডিও এখানে ১০০ কতগুলা যেন ভিডিও আছে। সবগুলার ডাটা সে YouTube থেকে নিয়ে আসতেছে। এটাকে ডাটা স্ক্র্যাপিং বলে। দেখুন কত সুন্দর করে আমার YouTube থেকে এই যে ভিডিওর এখানে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর এগেইনস্ট থেকে কি করছে টাইটেল নিয়ে আসছে এবং ভিউজ কত, কমেন্ট কত এবং লাইক কত সবগুলা সে কিন্তু এখানে সবগুলা ভিডিও নিয়ে আসছে। তো দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আজ এখানেই রাখছি। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।